হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। ছেলে চলে গেছে স্কুলে, এখন আমি বসে পড়েছি সকালবেলার খাবার খেতে এবং আমার ডিটক্স ওয়াটার বানাতে। তারপরে রান্না বান্না সমস্ত কিছুই বাকি রয়েছে, এখনো পর্যন্ত ভিডিও এডিট করা হয়নি, সেটা করাও বাকি রয়েছে। তাহলে চলো দেখতে থাকো। সবাই গরমে কেমন আছো একটু জানাও, কার কোথায় কেমন গরম পড়েছে। আমাদের এদিকে মোটামুটি ওই 40-42 এরকম চলছে আর কি। দিনের বেলা খুব বেড়ে যাচ্ছে। কালকে রাত্রিবেলা হঠাৎ করেছি বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া হচ্ছে, তখন বাজে মোটামুটি ওই 12:30 একটা মতন। কিন্তু সকালবেলা ভাবলাম যে বৃষ্টি টিষ্টি হবে হয়তো, ও বাবা যাকে তাই। যাই হোক, পরিবেশের মতন থাকবে, প্রাকৃতিকের মতনই থাকবে। তার মধ্যে দিয়ে আমাদের সবার সমস্ত কাজ করে যেতে হবে। তাহলে দেখতে থাকবো। তো নিজের জন্য একটু বানিয়ে নিলাম ডিটক্স ওয়াটার, তার মধ্যে দিয়েছি লেবু, পুদিনা পাতা, শসা আর একটু চিয়া সিড। তারপরে যেহেতু এমটি স্টমাক ছিল একটুখানি ওয়েটটা মেপে নিলাম, মেপে নিয়ে চিয়া সিডস খেয়ে সমস্ত সবজিপাতি নিয়ে বসে গেলাম। সেদিকে রান্না হয়েছিল ইঁচড়, মাটন আর ডাল। সমস্ত সবজি কাটা হয়ে গেছে। দেখো কালকের মানে বিদ্যুৎ চমকানোর পর এরকম মেঘের ঝলক। যাই হোক, সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এদিকে আমিও একটা ব্রেড খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। তো যেহেতু আমি শুরু করেছি এখন, তো ওই কিসের যেন চালকুমড়োর রস খাওয়া, তো চালকুমড়োটা কেটে আমি এই যে জুস করে রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে শাশুড়ি মার জন্য টেনে নিলাম তরমুজের রস, রেখে দিলাম বরের জন্য ফ্রিজে, দিয়েও চলে আসলো শাশুড়ি মাকে। আর আমি এদিকে দিলাম চাল কুমড়োর যে জুসটা বানিয়েছিলাম সেটা। ভালোই লাগছে, খারাপ লাগছে না, শশার মতন একটা ইয়ে লাগছে। আর ডিটক্স ওয়াটারটা মাঝে মধ্যে চলে এসেছি স্নান করে। শ্যাম্পু করা খুব দরকার ছিল, কিন্তু শ্যাম্পু করব না, কারণ যাই হোক একটু শ্যাম্পু করবো না আর কি। পুজো টুজোও দেবো না, হাজব্যান্ডই পুজো দিয়ে দেবে। রান্না বান্না সমস্ত কিছু ডান, এখন শুধু ছেলে আসার অপেক্ষায়। ছেলের জন্য কিছু একটুখানি শরবত করে রাখতে হবে। চলো তাহলে। পরের দিন সকালবেলা ছেলেকে করাচ্ছি ব্রেকফাস্ট, আর আমি একবারে আমার চিয়া সিডসটা নিয়ে বসে জানলো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলক্ষ্মী গ্রুপের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। সো টেবিল পুরো এই যে আমার ছড়ানো, ছেলে চলে গেছে স্কুলে, হাজব্যান্ডের ব্রেকফাস্ট করে রেখে দিয়েছি, শাশুড়ি মাকে দিয়ে এসেছি। ফ্রুটস রয়েছে, ওটা কাটতে হবে। আর এই যে আমার চাল কুমড়ো রয়েছে, সেটাও কাটতে হবে। যাই হোক না কেন, আর এদিকে সকালবেলা আমি খেয়ে নিয়েছি চিয়া সিডস। আর কালকে মানে ভিডিও করতে করতে হঠাৎ করে একটু শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে হচ্ছে কি বেসিক্যালি ডে 2। কালকে কটা দিন ধরে কনস্ট্যান্টলি চাল কুমড়ো খাচ্ছি। কালকে ওজনটা করেছিলাম, ভুলে গেছি, গত ভিডিওটা দেখতে হবে। চলো আজকে আর একবার মেপে নিই। এমটি স্টমাক ছিল না, তাও মনে হলো একটু ওয়েটটা করিয়ে নিই, দেখলাম একই আছে। তারপরে গতানুগতিক কাজ, চাল কুমড়োর রস তৈরি করা, হাজব্যান্ড শাশুড়ি মার জন্য ফলের রস তৈরি করা, আজকেও ওয়াটারমেলনটা রয়েছে, সেটাই করে দেবো। আর কালকের জন্য মেসেজ করেছিল যে ছেলেকে দেখানো হচ্ছে না, অ্যাকচুয়ালি ও নিজেই টাইম পায় না, যখন ফ্রি থাকে তখন অবশ্যই ভিডিওতে আসে। আর বিকালে চলে এসে ছেলে দিল বাগানের জল, আর আমি চলে এসেছি সন্ধ্যাবেলাতে। আমি, মা, আমার ছেলে চলে এসেছি কৃষ্ণনগরে বারোদোলের মেলাতে। তো যারা আমার আমার বাসস্থানের কাছাকাছি থাকো তারা রিলেট করতে পারবে, এখন কৃষ্ণনগরে চলছে বারোদোলের মেলা। অনেকদিনই থাকে এই মেলাটা। আর কৃষ্ণনগরের বিশ্ববিখ্যাত যেটা আছে মাটির পুতুল, সেটাই সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালোই বড় করেছে মেলাটা। সেখানে আমি গেছিলাম, আমার ছেলে, মা, সবাই মিলেই গেছিলাম। তারপরে আমার দাদার ছেলে আর আমার বৌদি জয়েন করলো আমাদের সাথে। ওরা জয়েন করেছে অনেকটাই পরে, যদিও ওরা গেছিল কৃষ্ণনগর, সেখান থেকে আমি বললাম যে তাহলে একবারে মেলাটা আমাদের সাথে ঘুরেছে, যদিও ওরা আগেই ঘুরেছিল। আর এখানে চলে এসেছে ম্যাজিকে, যে ম্যাজিকটা ওই দেখাবে তোমাদের কোনো একটা ভিডিওতে। দুটো ম্যাজিকও কিনেছে, ওই যে আঙ্কেলের থেকে শিখে নিচ্ছে ম্যাজিক। তারপর আর কি ঘুরতে ঘুরতে পেয়ে গেল কিডস ওয়ার্ল্ড, ঢুকে গেল সেখানে আমার ছেলে। তারপরে খানিকক্ষণ বাদে জয়েন করলো আমার দাদার ছেলে। ওদের আর এইসব পেলে তো আর কিছুতে মন চায় না, সারাদিন এখানেই বসে থাকবে। এত বল, এত স্লিপিং, সমস্ত কিছু, ওদের আর কোনো কিছুতে মন চায় না। আর আমার ছেলেটাকে একটুখানি টেডি দেখছে, ভাবছে মা কি ছবি তুলছে নাকি মা ভিডিও করছে, কিছুই বুঝতে পারছে না। আর এখানে হঠাৎ করে দেখলাম ও শুয়ে পড়ছে। তাহলে শুয়ে কেন পড়ছে, বলছে না শুয়ে শুয়ে দেখবো বলের উপর শুলে পড়ে কেমন লাগে।
তারপরে চলে এসেছি ডিনারের জন্য। চলে এসেছি ডমিনোজে। কেউ ছিল না, আমরাই ছিলাম। আর কোনো ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, এটাই খেলাম আমরা। তো সবাই ভালো থেকো।